রঘুনাথপুর শহরের ৩, ৪, ৫ এবং ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দদের উদ্যোগে শহরের মালিগলি পাড়ায় নববর্ষের অনুষ্ঠান উদযাপিত হল সাড়ম্বরে। এই অনুষ্ঠান উপলক্ষে উক্ত ওয়ার্ডগুলির কচিকাঁচা সহ মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এছাড়া শহরের বহু বিশিষ্ট নাগরিক উপস্থিত হয়েছিলেন এই অনুষ্ঠানে। তাদের যথারীতি এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানে সম্বর্ধিত করা হয়। বিষয়টি বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরলাম আমরা। বিফল পূজার আসান বেদি হরিণ করুণ নিশান বাজা তোর প্রলয় নিশান ধ্বংস নিশান প্রাচীর প্রাচীর ভেদি আমাদের অনেক আত্মীয় পরিজনকে হারিয়েছে। এই বছর আমরা মায়ের কাছে প্রার্থনা করছি, মা যেন সকলে সুস্থ থাকে, ভালো থাকে। সকলের মঙ্গল কামনার জন্য আজ আমরা সবাই মন্দিরে গেছি। মায়ের কাছে সবাই আমরা মায়ের আশীর্বাদ পেয়েছি, মায়ের কাছে আমরা প্রার্থনা করেছি। আমাদের সমস্ত মানুষ, সমস্ত লোক, সমস্ত পরিবার যেন আনন্দে এই বছর পার হয়। এই বছর যেন আমরা কোনো আত্মীয় পরিজনকে না হারাই, সকলে যেন একসাথে থাকি, সবাই যেন সুন্দর থাকি এবং আমরা যেন সুস্থ থাকি, এটাই মায়ের কাছে আমরা প্রার্থনা করেছি। আমি যেটা নিয়ে কাজ করি সেটাই করতে পছন্দ করি, কারণ এত সুন্দর সুযোগ সবসময় হয়তো পাবো না। পিছনের বছরে কি করে এসেছি, কি ভুল করে এসেছি, কি ভালো করে এসেছি তো চলে গেছে। নতুন বছর নতুন ভাবে আমরা পাই এই কারণে যে নতুন কিছু নতুন ভাবে করবো। যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাকে আমরা ধুয়ে মুছে পরিষ্কার করে আবার নতুন ভাবে চলতে শুরু করবো। তো অবশ্যই আজ থেকে আমরা নিজেরা প্রতিজ্ঞা করবো। আমরা তো সবাই জন্মগ্রহণ করেছি, অনেকে নিজের মতন বাঁচছি, কাজ করছি, চাকরি করছি, আবার ঘরে আসছি, আবার খাবার খাচ্ছি, আবার শুয়ে যাচ্ছি। যদি কখনো প্রশ্ন করা হয় যে আপনি আপনার পরিবার ছাড়া, আপনি নিজের ছাড়া আপনি আর কি করেছেন, আপনার এলাকাবাসীর জন্য, আপনার দেশবাসীর জন্য, আপনার ঘরের পাশের এলাকাবাসীর জন্য কি করেছেন, তখন কিন্তু উত্তর আসবে না। অনেকে কিন্তু না আসবে, অনেকে কাজ করেন। তাই বলবো যে এখন কিন্তু প্রচন্ড গরম চলছে, আর রক্তের সংকট রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতাল, যেখানে আমাদেরকে সবাইকে যেতে হয়। ওখানে থ্যালাসেমিয়া পেশেন্ট প্রায় 100 উপর রয়েছে, যাদেরকে প্রত্যেক মাসে রক্ত লাগে। এই গরমে কেউ ভয় পাবেন না, কারণ রক্তদান জীবনদান। 3 মাস পর পর রক্ত দিন, মহিলাদের ক্ষেত্রে 4 মাস পর পর রক্ত দিন, কোনো অসুবিধা নেই।
ভয় পাবেন না, সুচটাকে প্রথমেই ভয়, তারপর রক্ত দিলে বারবার দিতে মন যাবে। আমি এখনো অবধি 33 বার রক্ত দিয়েছি, আমি সারাদিন ঘুরে বেড়াই, আমার কিন্তু কিছু হয়নি। তো নিজেকে সুস্থ রাখার জন্য রক্তদান করুন। আর বিশেষ এখানে যেহেতু মারা সবাই আছেন, মানে দিদি ঠাকুমা মাসিমারা আছেন, সবাই বলে তারা পুরুষ আছেন, হয়তো দাদা আছেন, স্বামী আছেন, আরো কেউ আছেন, যখন ঘর থেকে বার হবে মাথায় হেলমেটটা কিন্তু অবশ্যই দিবেন। তাতে আপনার হাজবেন্ডের বা তাতে আপনার স্বামীর বা তাতে আপনার ভাইয়ের চুল নষ্ট হয়ে যায়, চুলের সেটা নষ্ট হয়ে যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু মাথা ঠিক থাকতে হবে। কারণ অ্যাক্সিডেন্ট যখন হয় মাথার আঘাত লাগলে যমরাজ কিন্তু ছাড়বে না। হাত পা ভাঙলে কিন্তু হয়তো ডাক্তারবাবুরা যে কোনো উপায় নার বল্টু দিয়ে টাইট করে দিবে, কিন্তু মাথা ভাঙলে কিন্তু আর কিছু করার নেই। সেই জন্য বলবো অবশ্যই হেলমেটটা তুলে দিবেন। হয়তো 2-1 দিন অভ্যাস করতে সময় লাগবে, অভ্যাস হয়ে গেলে কিন্তু আপনি নিজেও সেফ থাকবেন, আর আপনার যে ঘরের আপনজন যে যার জন্য আপনাদের ঘরের সংসারটা তাকিয়ে আছে তাকে সেফ রাখার দায়িত্ব কিন্তু আপনাদের। ভালো থাকুন, সুস্থ থাকুন। ছিলেন, কেমন লাগছে, কি বলবেন প্রোগ্রামে? খুব ভালো লাগলো। স্থানীয় ছেলেমেয়েরা নাচ হ্যাঁ, গান হ্যাঁ। করলো, হ্যাঁ, খুব সুন্দর। এই ধরনের বারবার দিতে হয়। হ্যাঁ, আরো ভালো। হ্যাঁ। কোথেকে আসছেন আপনি? কোনো আমি এই 4 নম্বর ওয়ার্ডে আপনার নাম? মিহির কুমার চক্রবর্তী। ধন্যবাদ। বিষয়টা হচ্ছে আমাদের এই মানে অনেক জায়গায় অনেক বড় বড় অনুষ্ঠান হয়, তো সেইখানে হয়তো আমাদের এই ওয়ার্ডগুলোর সব বাচ্চা যারা আছে তারা চান্স পায় না। সেই জন্য আমরা এবারে আমাদের ইচ্ছা ছিল যে আমরা এই 4টে ওয়ার্ড মিলে, 4টে ওয়ার্ডের কাউন্সিলর মিলে যে একটা ছোটখাটো একটা প্রোগ্রাম করি, যাতে আমাদের বাচ্চারাও এটাতে ভালো হবে। আর খুব ভালো লাগছে এই জন্য। আর যারা আমাদেরকে সাহায্য করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এটাতে বিশেষ করে শান্তি, রুদ্র, তারপরে সোনা, স্বরূপ, তারপরে 3 নম্বর ওয়ার্ড থেকে ওই মনমুন্দি, ওরা সবাই খুব হেল্প করেছে এটাতে। অমিত আছে। বছরের প্রথম দিন, হ্যাঁ। কি বার্তা দিবেন এলাকাবাসীকে? সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার মতন বার্তা দিচ্ছি, যারা বাইক চালাবেন হেলমেট পরে বাইক চালাবেন। একদম ঠিক। কি নাম আপনার? স্বপ্না চক্রবর্তী। পরিচয় আমি ভাইস চেয়ারম্যান, রঘুনাথপুর 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। প্রথমেই সবাইকে নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানাই। আর আমি মনে করি এই ধরনের অনুষ্ঠান যত আয়োজন করা হবে, আমাদের যারা কচিকাচারা আপনারা সকলে দেখলেন তাদের সক্রিয় যেভাবে অংশগ্রহণ তারা করলো, তাতে তাদের উঠে আসার একটা দিক বিশেষভাবে এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে প্রতিভা বিকাশের একটা সুযোগ তাদের অবশ্যই থাকে। এবং এই ধরনের অনুষ্ঠান আরো ছড়িয়ে পড়ুক, আমাদের সুস্থ সংস্কৃতির আরো বিকাশ ঘটুক। সবাই খুব ভালো থাকুন, এটুকুই বলবো। পাশে রয়েছে তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ। এবং আপনারা সকলেই দেখেছেন যে এই অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আর এইভাবে যে তারা তাদের সোজা কথায় বলা যায় যে শিক্ষিত মা মানেই সমাজ গঠনের একটা প্রথম প্রয়াস এবং বিকাশের লক্ষণ আমরা পরিলক্ষণ করি। তো এই সব অনুষ্ঠান আরো ছড়িয়ে পড়ুক, এটুকুই আমি বলবো। এবং মহিলারা আরো সক্রিয়ভাবে এগিয়ে আসুন। এবং আরো একটা কথা বলবো, যেভাবে এই অনুষ্ঠানের মাধ্যমে রক্তদান সম্পর্কে আমাদের বন্ধু পরিবারের প্রেসিডেন্ট হানিফ শেখ যেভাবে সক্রিয়ভাবে মহিলাদের আরো এগিয়ে আসার বার্তা দিলেন, তাছাড়া হেলমেট পরার বিষয়ে সবাইকে যেভাবে সচেতন করলেন, কারণ আপনারা সকলেই জানেন অ্যাক্সিডেন্ট অনেক বেড়ে গেছে, এ বিষয়ে যেভাবে তিনি সচেতন করলেন এবং আমাদের ভাইস চেয়ারম্যান পাশে রয়েছেন তিনিও যেভাবে সবাইকে সচেতন করলেন, তা যথেষ্ট তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ। এবং সবাই ভালো থাকুন, সচেতন থাকুন, আর নিজেদের বাচ্চাদের সুস্থ সংস্কৃতির দিকে এগিয়ে দেন, এটুকুই বলবো। আমার পরিচয়, আমি একজন শিক্ষক সাঁওতালডি কলেজের, আমার নাম স্বরূপ সুবকার।
ওয়েস্ট কিওর ফার্মা এখানে প্রতি শনিবার সকাল 11টা থেকে বসছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার চিন্ময় নন্দী। প্রতি রবিবার বিকেল 3টেয় বসছেন জেনারেল ফিজিশিয়ান অরিজিৎ ভট্টাচার্য। প্রতি শুক্রবার সকাল 8টায় বসছেন মেডিকেল অফিসার ডাক্তার অভিষেক দত্ত। প্রতি শুক্রবার বিকেল 5টায় বসছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ মহিলা ডাক্তার লুগুই সরেন। এখানে ডাক্তারবাবুদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক চেম্বারের সুযোগ সুবিধা রয়েছে। পাশাপাশি রোগীদের জন্য আছে শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং হল। ঠিকানা দুবরা, পুরুলিয়া, দুবরা হাই স্কুল সন্নিকট। মোবাইল নম্বর 9932257634।